আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা 3টে কুশপুতুল দাহ করি আজকে। প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙ্গরিয়া মহাশয়, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি। কারণ আমরা দেখেছি বিগত বাজেটে 2 দিন আগে যে বাজেট হয়েছিল, এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন ঘন 2বার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, সরি মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের সাথে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। উনার এই বক্তব্যর 10 দিন না, উনার বক্তব্যের পর 10 দিন তো দূরের কথা, উনি আরো 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে চাই, উনার এই গুন্ডামি বেশি দিন আর চলবে না।